কখনো কি অনুভব করেছ রাতে সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তোমার ঘুম আসে না? তুমি চোখ বন্ধ করো কিন্তু বুকের ভেতর একটা শূন্যতা, একটা চাপা কষ্ট, একটা অদৃশ্য যন্ত্রণা তোমাকে আঘাত করে, যেন কেউ তোমার ভিতরটা ধরে ঝাঁকিয়ে বলছে, তুমি সুখী নও, তুমি শান্তিতে নেই। হয়তো জীবনভর তুমি মানুষের হাসি, মানুষের ভালোবাসা, মানুষের স্বীকৃতি খুঁজেছ। তারা সবাই তোমাকে ব্যবহার করেছে। বাইরে থেকে তুমি মুচকি হাসলে, কিন্তু তোমার অন্তরে কেউ দেখে না। তুমি হয়তো খুব শক্ত, খুব স্বাধীন, খুব আধুনিক দেখাও মানুষের চোখে। কিন্তু কি কখনো এমন মুহূর্ত আসে না যখন তুমি একা, যখন তোমার শক্তি ভেঙে পড়ে, যখন তুমি কান্না চেপে রাখতে রাখতে ক্লান্ত? সেই মুহূর্তে তুমি কি মনে করো না তোমাকে কেউ ডাকে? তুমি কি অনুভব করো না কেউ তোমাকে বলতে চায়, ফিরে আসো, আমার দিকে ফিরে আসো? সেই ডাকদাতা মানুষ নয়, সে হল আল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার রক্তে, তোমার শ্বাসে, তোমার দুঃখে, তোমার খুব কাছে আছেন। তুমি তাকে ভুলে গিয়েছ, কিন্তু তিনি তোমাকে ভুলেননি। জীবন যে তোমাকে ভেঙে দেয়, এটা আল্লাহর দয়া। তুমি হয়তো ভাবছ, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি? কেন মানুষ আমাকে বুঝে না? কেন আমি এত কষ্ট পাই? একটা জবাব আছে, খুব সহজ কিন্তু গভীর। কারণ তুমি দুনিয়ার দিকে ছুটেছিলে, কিন্তু দুনিয়া তোমার নয়। তুমি টাকা চেয়েছিলে, আল্লাহ তোমাকে না দিয়েছে কারণ সেটা তোমাকে গর্বিত, পাপী, অহংকারী করে দিতে পারত। তুমি কারো ভালোবাসা চেয়েছিলে, তিনি সেটা ভেঙে দিয়েছেন কারণ সেই মানুষ তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। তুমি সুখ চেয়েছিলে, তিনি কষ্ট দিয়েছেন কারণ কষ্ট ছাড়া তুমি তার কাছে ফিরতে না। এটা শাস্তি নয়, এটা তোমার প্রতি আল্লাহর দয়া। পাঠ: কষ্ট কখনো তোমার শত্রু নয়, কষ্টই তোমাকে আল্লাহর দিকে ফেরায়। কেন তুমি আল্লাহকে ভুলে যাও? তুমি প্রার্থনা করো শুধু তখন যখন তোমার সব রাস্তা বন্ধ হয়ে যায়। তুমি তৌবা করো শুধু তখন যখন তুমি পাপে ডুবে শ্বাস নিতে পারো না। কিন্তু মনে রেখো, আল্লাহ তোমাকে কখনো ভুলে না। তুমি মুসলিম, তুমি তার বান্দা, তুমি ভুল করেছ, হাজারবার করেছ, তবুও তিনি বলেন, হে আমার বান্দা, তুমি যত পাপ করো আমি তোমাকে ক্ষমা করব, তুমি শুধু আমার কাছে ফিরে আসো। কি অদ্ভুত না? মানুষ একবার তোমার ভুল দেখলে তোমাকে ঘৃণা করে। মানুষ তোমার পাপ মনে রাখে, কিন্তু আল্লাহ তোমার পাপ মুছে দিতে চান। মানুষ তোমাকে বিচার করে, আল্লাহ তোমাকে বাঁচাতে চান। তৌবা মানে দুর্বলতা নয়, তৌবা মানে সাহসী। যখন তুমি সিজদায় কাঁদো, মানুষ জানে না তুমি কত পাপের বোঝা নিয়ে কাঁদছ, কিন্তু আল্লাহ জানেন। যখন তুমি হাত তুলে বলো, আল্লাহ আমাকে মাফ করে দিন, সেই মুহূর্তে তুমি দুর্বল না, তুমি সবচেয়ে শক্তিশালী। কারণ সবাই চায় মানুষের সামনে শক্তি দেখাতে, কিন্তু সত্যিকারের সাহসী সেই বান্দা যে আল্লাহর সামনে নিজেকে ভেঙে দেয়। তৌবা দুর্বলদের জন্য নয়, সাহসীদের জন্য। যে পাপ তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় তা আশীর্বাদ। হয়তো তুমি ভয়ঙ্কর ভুল করেছ, অসততা, হারাম সম্পর্ক, গুনাহ, মিথ্যা, অহংকার, অপচয়, নোংরা পথে আনন্দ খুঁজেছ। ভাবছ তুমি শেষ, তুমি খারাপ। না, তোমার সেই পাপটি হয়তো তোমাকে আল্লাহর দরজায় নিয়ে আসবে। কারণ সবচেয়ে বড় পাপ হল শেষ হওয়ার অনুভূতি নয়, বরং আল্লাহর দিকে না ফেরার জেদ। যে বান্দা পাপের কারণে কাঁদে, আল্লাহ তাকে ক্ষমা করতে ভালোবাসেন। তুমি যদি আজ সত্যিকারের তৌবা করো, আল্লাহ তোমাকে এত ভালোবাসবেন যেন তুমি কখনো পাপ করনি। আল্লাহর ভালোবাসা তোমার ধারণার চেয়েও বড়। তুমি হয়তো মানুষের জন্য বদলে গেছ, মানুষের জন্য নিজেকে হারিয়েছ, মানুষের কাছে ছোট হয়েছ। কিন্তু আল্লাহ বলেন, যে আমার জন্য বিনয়ী হয়, আমি তাকে সম্মানিত করি। তুমি যদি তার কাছে ফিরে আসো, তিনি তোমাকে সম্মানিত করবেন, তোমার হৃদয়কে শান্ত করবেন, তোমার পাপগুলো ধুয়ে দেবেন, তোমার দুঃখগুলো বদলে দেবেন রহমতে। আল্লাহর ভালোবাসা চাওয়া মানে সবচেয়ে বড় অর্জন। কখন শুরু হবে তৌবা? আজ, এখন, এই মুহূর্তে। তুমি কি অপেক্ষা করবে? তুমি বৃদ্ধ হবে, তোমার দুশ্চিন্তা শেষ হবে, তুমি একদিন পারফেক্ট মানুষ হবে। শয়তান তোমাকে বলবে, কাল থেকে তৌবা করো। কিন্তু কাল কি তোমার নিশ্চয়তা আছে? আজ রাতই তোমার শেষ রাত হতে পারে। তুমি যত দেরি করবে, মৃত্যু তত কাছে আসবে। তৌবা শুরু করার সেরা সময় এই মুহূর্ত। আমরা তওবাকে খুব সাধারণ কিছু মনে করি। মুখে দুইটা কথা বললাম, আল্লাহ আমাকে মাফ করে দিন, ব্যাস। না, যদি তওবা শুধু একটা বাক্য হতো, তাহলে দুনিয়ার প্রতিটা পাপী জান্নাতে যেত। তওবার অর্থ শুধু কথায় নয়, তওবা একটি বিপ্লব। তওবা মানে জীবন পরিবর্তন। তওবা মানে মৃত্যু আগে নিজের হিসাব নেওয়া।
তওবা মানে গুনাহকে ঘৃণা করা। তুমি সত্যিকারের তওবা করেছ তখনই যখন তোমার পাপ তোমাকে আনন্দ দেয় না, বরং তোমার হৃদয়ে জ্বালিয়ে দেয়। সত্যিকারের তওবার 5টি চিহ্ন। 1. পাপ করে আনন্দ পাওয়া নয়, লজ্জা পাওয়া। দুনিয়া বলে এনজয় লাইফ, কিন্তু সেই নোংরা আনন্দের পর ভেতরটা পড়ে না। হারাম রিলেশন, হারাম গান, হারাম আয়, হারাম পথে সুখ। সেই সুখের পর ঘৃণা আসে না? যেদিন তুমি পাপ করেও আনন্দ পাবে না, সেদিন তোমার তওবা শুরু হয়েছে। 2. একা হলে ভিতরটা কাঁদে। মানুষ যা দেখে না, আল্লাহ তা দেখেন। তুমি হয়তো বাইরের থেকে খুব সুখী, কিন্তু রাতে একা তুমি নিজের সাথে যুদ্ধ করো। পাপ তোমাকে খেতে শুরু করে, তোমার হৃদয় আর শান্ত থাকতে পারে না। এটাই তোমার প্রতি আল্লাহর রহমত। হৃদয়ের অস্থিরতা তওবার প্রথম ডাক। 3. পাপ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। সত্যিকারের তওবা মানে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেওয়া। তুমি যদি হারাম ভালোবাসা ছাড়তে না পারো, তাহলে তুমি সেই ভালোবাসার বন্দী। তুমি যদি হারাম টাকা ছাড়তে না পারো, তাহলে তুমি সেই টাকার দাস। তুমি যদি শয়তানি বিনোদন ছাড়তে না পারো, তাহলে তুমি স্বাধীন নও, তুমি বন্দী। তওবা মানে স্বাধীনতা। 4. পাপকে ঘৃণা করা, শুধু ভয় না। বেশিরভাগ মানুষ পাপকে ভয় পায়, কিন্তু ঘৃণা করে না। যে পাপকে শুধু ভয় পায়, সুযোগ পেলে করবেও, কিন্তু যে পাপকে ঘৃণা করে, শয়তান চাপ দিলেও করবে না। সত্যিকারের তওবা মানে তুমি পাপ থেকে পালাও, পাপ তোমাকে নয়। 5. ভালো কাজের প্রতি আকর্ষণ। তোমার তওবা সত্যি হলে তুমি নামাজে পরিতৃপ্তি পাবে, জিকিরে শান্তি, কোরআনে আশা, রাতে ঘুমানোর আগে আল্লাহকে মনে পড়ে যাবে। তওবার ফল ইবাদত আনন্দ হয়ে যায়। তওবা শুধু গুনাহ মুছে দেয় না, হৃদয় বদলে দেয়। যদি তওবা শুধু ক্ষমা হতো, তাহলে পাপগুলো মুছত, ব্যাস। কিন্তু আল্লাহ তওবা করলে শুধু ক্ষমা করেন না, তিনি তোমাকে পরিবর্তন করে দেন। পাপী থেকে আল্লাহর প্রিয় বান্দা, অন্ধকার থেকে আলো, শয়তানের দাস থেকে রহমানের প্রিয়। তুমি যদি সত্যিকারের তওবা করো, আল্লাহ তোমাকে এমনভাবে বদলে দেবেন যে একসময় তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। তওবা কেন জীবনকে সুন্দর করে দেয়? কারণ পাপ হৃদয়কে বিষাক্ত করে দেয়। বেভিচার, গীবাত, হারাম সম্পর্ক, নোংরা গান, নোংরা চোখ, এগুলো দেখে মনে হয় আনন্দ, কিন্তু ভেতরটা নষ্ট করে দেয়। তুমি বাইরে হাসো, কিন্তু ভেতরে মরতে থাকো। পাপ আত্মাকে শ্বাসরুদ্ধ করে, তওবা সেই আত্মাকে জীবিত করে। আল্লাহর কাছে ফিরে আসলে তুমি নিজের পরিচয় খুঁজে পাও। পাপ তোমাকে ছোট করে দেয়, মানুষের দাস করে দেয়, ইচ্ছার দাস করে দেয়, শয়তানের দাস করে দেয়। কিন্তু তওবা তোমাকে স্মরণ করিয়ে দেয়, তুমি একজন মুসলিম, তুমি একজন সম্মানিত বান্দা। তুমি কোনো হারাম সম্পর্কের দাস নও, তুমি কোনো হারাম টাকার গোলাম নও, তুমি কোনো নোংরা ট্রেন্ডের দাস নও, তুমি আল্লাহর বান্দা। তওবার পর যে পুরস্কার আল্লাহ দেন, তা শুধু পরকালের নয়, দুনিয়ারও। তুমি যদি সত্যিকারের তওবা করো, হৃদয়ে শান্তি আসবে, মুখে নূর আসবে, জীবনে বারাকা আসবে, দুশ্চিন্তা কমবে, নামাজ সহজ হবে, চরিত্র সুন্দর হবে, রিজিক হালাল হবে, খারাপ বন্ধুদের থেকে রক্ষা পাবে। তুমি বদলাবে, তোমার পরিবার বদলাবে, তোমার ভবিষ্যৎ বদলাবে। কিভাবে তওবা শুরু করতে হয়? ধাপে ধাপে রোডম্যাপ। 1. পাপ বন্ধ করো, এখনই, কাল নয়, পরশু নয়। যে পাপ তুমি আজই ছেড়ে দিতে পারো, আজই ছাড়ো। তওবা মানে অপেক্ষা নয়, তওবা মানে কেটে দেওয়া। 2. আল্লাহর সামনে নিজেকে ছোট করো। রাতে সিজদা দাও, পাপের নাম নাও না, বলো, ইয়া আল্লাহ, আমি খারাপ, আমাকে বদলে দিন, আমাকে তৌফিক দিন, আমাকে ছেড়ে দেবেন না। আল্লাহ ক্রন্দন শুনতে ভালোবাসেন। 3. পাপের দরজা বন্ধ করো। হারাম বন্ধু,
ব্লক করো। হারাম ফোন কন্টেন্ট ডিলিট করো। হারাম প্রেম শেষ করো। হারাম আয়ের রাস্তা বদলাও। তুমি যদি দরজা না বন্ধ করো, শয়তান আবার ঢুকবে। 4. ভালো কাজের অভ্যেস শুরু করো। তওবা শুধু খারাপ ছেড়ে দেওয়া নয়, ভালো কিছুর দিকে হাঁটা। শুরু করো 5 ওয়াক্ত নামাজ, সকালে সন্ধে জিকির, সূরা আল মুলক বা ইয়াসিন, সালাম, সাদাকা, হাসি, সৎ কাজ। তুমি যত ভালো কাজ করবে, পাপ তত দূরে যাবে। 5. বারবার তওবা করো। ফিরে আসো, যতবার পড়ো ততবার উঠে দাঁড়াও। চলতে থাকো, থেমো না। ওয়ার্নিং, যে তওবা মানুষকে বদলায় না, তা তওবা নয়। যদি তওবা করেও চরিত্র বদলায় না, হারাম অভ্যাস থাকে, মুখের ভাষা নোংরা হয়, ইবাদত পরিবর্তন না হয়, পাপের ডোর কাটে না, তাহলে সেটা শুধু তওবার নাটক। তওবা করলে তুমি আল্লাহকে ভয় করবে, মানুষের প্রতি দয়ালু হবে, গীবত অহংকার কমবে, আত্মা নরম হবে। তওবা শুধু মুখে নয়, আচরণে দেখা যায়। সাবধান, তওবার পর আসল যুদ্ধ শুরু হয়। তুমি যখন পাপ করছিলে, শয়তান খুশি ছিল, তোমাকে নিয়ন্ত্রণ করছিল, তোমার সাথে হাঁটছিল, তোমার পাপকে সুন্দর করে দেখাচ্ছিল। কিন্তু তুমি যখন তওবা করলে, যখন আল্লাহর দিকে ফিরতে শুরু করলে, শয়তান তোমাকে হারিয়েছে। এবং মনে রেখো, শয়তান সহজে হারে না। এখন সে তোমাকে থামানোর জন্য সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ধূর্ত ফাঁদ ব্যবহার করবে। মস্তিষ্কের 7টি ফাঁদ, যা তওবার পর শুরু হয়। পরিচয়: তুমি যখন আবারই পাপ করবে, হতাশার ফাঁদ। তুমি যখন পাপ ছাড়বে, শয়তান তোমার কানে ফিসফিস করে বলবে, তুমি পারবে না, তুমি আগেও চেষ্টা করেছিলে। বারবার তওবা করলে আল্লাহ কি ক্ষমা করবে? সে চায় তুমি হাল ছেড়ে দাও, তুমি তওবা করলেও লজ্জায় ফিরে না আসো। উত্তর: আল্লাহ বলেন, যতবার তুমি ফিরে আসো, তিনি ততবার ক্ষমা করেন। তুমি পড়ে গেলে সমস্যা নয়, তুমি না উঠে দাঁড়ালে সমস্যা। অভিনয়: তুমি পাপী, ইবাদতের যোগ্য নাও। অপরাধ বোধের ফাঁদ: তুমি নামাজ পড়তে যাচ্ছ, শয়তান বলবে, এত পাপের পর তুমি ইবাদত করবে, লজ্জা করে না? সে চায় তুমি ইবাদত থেকে দূরে থাকো। উত্তর: সবচেয়ে ভালো ইবাদত করে কে? যে পাপ থেকে ফিরে এসেছে। যে তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। মোমবাকি: ধীরে করো, পরে করো। সময় নষ্টের ফাঁদ: তুমি নামাজ পড়তে উঠবে, কুরআন হাতে নেবে, হারাম ছেড়ে দেবে। হঠাৎ মনে হবে, আরেক দিন, একটু পরে, সময় হলে। এই আরেক দিনই তোমাকে ধ্বংস করবে। উত্তর: যেই কাজ শয়তান বিলম্ব করতে বলে, সেটা এখনই করো। তওবার কাজ কাল নয়, আজ। ইবাদত পরে নয়, এখন। অঙ্গপ্রত্যঙ্গ: তুমি একটু ছোট করে করলে সমস্যা নেই, আধা ভাঙা ধর্মের ফাঁদ। শয়তান সরাসরি তোমাকে পাপের দিকে নিয়ে যাবে না, সে বলবে, ধীরে ধীরে কুরআন পড়ো, ধীরে ধীরে নামাজ ঠিক করো, আপাতত একটু হারাম থাকুক। সে তোমাকে পুরোপুরি ঠিক হতে দেবে না, কারণ সে জানে পূর্ণ পরিবর্তন সমান সমান বিপজ্জনক। উত্তর: পাপের সাথে ধীরে নয়, পাপের সাথে কঠিন হও। ভিড়: মানুষ কি বলবে? সমাজের ভয়। যখন তুমি বদলাতে শুরু করবে, হিজাব নেবে, নামাজ পড়বে, হারাম ছাড়বে, হালাল জীবন বজায় রাখবে, মানুষ তোমাকে বলবে, তুই এত ধার্মিক কবে থেকে? নাটক করিস না, ভণ্ড সাজিস। নোটিশ করো, মানুষ তোমাকে পাপ করতে বলেছিল, এখন আবার নেক হতে দিচ্ছে না। উত্তর: জান্নাত তোমার জন্য, মানুষের মুখ নয়। মানুষের কথা তোমাকে দাফন করবে, কিন্তু আল্লাহর কথা তোমাকে রক্ষা করবে। রোলার কোস্টার: সামান্য পাপ করলে সমস্যা নেই, ছোট পাপের ফাঁদ। শয়তান বলবে, একটু গান শুনলে কিছু হয় না, একটু হারাম চাটে কি আসে যায়, একটু চোখের পাপ, একটু মিথ্যা। মনে রেখো, ছোট ফাঁক বড় বন্যা আনে, ছোট পাপ হাজার বড় পাপে টেনে নেয়। উত্তর: ছোট পাপকে ঘৃণা করো, যেন সেটা নোংরা পানিতে ডুবা কাপড়ের মতো। এক ফোঁটা বিষও বিষ। বোমা: আল্লাহ তো দয়ালু, অতিরিক্ত আশার ফাঁদ। শয়তান তোমাকে হতাশও করে, আবার অতিরিক্ত আশা দেখিয়েও ধ্বংস করে। পাপ করো, আল্লাহ তো ক্ষমা করবেন। সে চায় তুমি পাপ করো আল্লাহর নামে। উত্তর:
হ্যাঁ, আল্লাহ দয়ালু, কিন্তু মুনাফিকদের জন্য তার শাস্তি কঠিন। দয়া তোমাকে পাপকর্মে সাহসী না বানাক, দয়া তোমাকে তওবায় সাহসী বানাক। তওবার পর জয়ী হওয়ার 6টি কৌশল। মস্তিষ্ক, উদ্দেশ্য শক্ত করো। পাপ ছাড়বে কারণের জন্য নয়, আল্লাহর জন্য। হয়তো হারাম সম্পর্ক তোমাকে সুখ দিত, তুমি তা ছাড়ছ আল্লাহর জন্য। অর্থ হারাচ্ছ, আল্লাহর জন্য। যে কাজ তুমি আল্লাহর জন্য ত্যাগ করো, আল্লাহ তার জায়গায় উত্তম কিছু দান করবেন। তসবিহ, ছোট ইবাদত দিয়ে শুরু করো, কিন্তু নিয়মিত। 5 ওয়াক্ত ঠিক করো, রাতে 2 রাকাত, দিনে কমপক্ষে 10 মিনিট কুরআন, প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 100 বার। টার্গেট, কনসিস্টেন্সি হচ্ছে পরিমাণের থেকে জরুরি। বৃষ্টি, একা থাকলে পাপের দরজা বন্ধ করো। রাত জেগে ফোন নয়, হারাম সঙ্গ এড়াও, হারাম কন্টেন্ট ব্লক করো, হারাম পরিবেশ থেকে দূরে যাও। যেখানে আগুন, সেখানে পেট্রোল দিও না। অন্তরপুর, ভালো বন্ধু বেছে নাও, এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। ভালো বন্ধু তোমাকে জান্নাতের পথে নেয়, খারাপ বন্ধু তোমাকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ঠেলে দেয়। একদিনের ইবাদত নির্ভর করে সঙ্গের উপর। শক্তিশালী হাত, নিজেকে কঠিন পরিস্থিতিতে অভ্যস্ত করো। রাগ নিয়ন্ত্রণ, টাকা হালাল রাখা, হিজাব বা সততা বজায় রাখা, গীবত বন্ধ করা, দৃষ্টি নিয়ন্ত্রণ। নিজেকে ট্রেইন করো, জান্নাত কম দামে পাওয়া যায় না। চন্দ, আল্লাহকে বেশি বেশি ডাকো। দুয়া ইজ নট লাস্ট স্টেপ, ইটস ফার্স্ট ওয়েপন। বলো, ইয়া আল্লাহ, আমাকে বদলে দিন। ইয়া আল্লাহ, পাপের প্রতি ঘৃণা দিন। ইয়া আল্লাহ, আপনাকে ছাড়া আমার কেউ নেই। যে আল্লাহকে ডাকে, সে কখনো একা যুদ্ধ করে না। তওবা করা মানুষ জান্নাতে কেমন পুরস্কার পাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি তওবা করেছ, এখন তোমার জন্য আছে বিশেষ জান্নাত। তোমার তওবা কেউ দেখেনি, তোমার কান্না কেউ শুনেনি, তোমার পাপের সাথে যুদ্ধ কেউ জানে না, তোমার ভাঙা হৃদয় কেউ বুঝেনি। কিন্তু আল্লাহ দেখেছেন, আল্লাহ শুনেছেন, আল্লাহ জানেন, এবং আল্লাহর কাছে বিশেষ পুরস্কার আছে তওবা করা মানুষের জন্য। তওবা করা মানুষ আল্লাহর প্রিয়, প্রিয় মানুষদের জন্য পুরস্কারও প্রিয়। ডিমা 1, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবেন। জীবনে কত চেষ্টা করেছ মানুষের ভালোবাসা পেতে? তুমি বদলেছ, চুপ থেকেছ, আপোষ করেছ, যাতে মানুষ তোমাকে গ্রহণ করে, কিন্তু তারা ভুলে গেছে। তোমার ভাঙা হৃদয় উপহাস করেছে, কিন্তু তুমি যখন তওবা করো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। যার প্রেম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহ তাকে ভালোবাসেন। এটা শুধু একটা অনুভূতি নয়, এটা এমন ভালোবাসা যার ফল হবে জান্নাতে বিশেষ মর্যাদা। ডিমা 2, আল্লাহ তোমার সব গুনাহকে পুণ্যে রূপান্তর করবেন। তুমি যত পাপ করেছ, হারাম কাজ, হারাম সম্পর্ক, হারাম আয়, যদি সত্যিকারের তওবা করো, আল্লাহ শুধু মাফ করবেন না, তিনি তোমার পাপগুলোকে পুণ্যে পরিণত করবেন। চিন্তা করো, তুমি যে পাপ করেছিলে, যার জন্য তুমি কেঁদেছ, সেই পাপগুলো কিয়ামতে তোমার পক্ষে ভালো কাজ হয়ে দাঁড়াবে। তুমি কেঁদেছ, তাই আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। ডিমা 3, তুমি জান্নাতে বিশেষ অতিথি হিসেবে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ কোনো সাধারণ ঘটনা নয়। কিছু মানুষ হাসিমুখে প্রবেশ করবে, কিছু লজ্জায় মাথা নিচু করে তাদের পাপের কারণে হাঁটবে। কিন্তু তওবা করা মানুষ যুদ্ধ করেছে নিজের সাথে, শয়তানের সাথে, নফসের সাথে। তারা বিশেষ সম্মান পাবে। তুমিই আল্লাহর অতিথি। তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তোমাকে স্বাগত জানাবে ফেরেশতারা, ঠিক যেমন পৃথিবীতে তোমাকে কেউ সম্মান দেয়নি। স্টার 4, জান্নাতে তওবা করা মানুষের জন্য থাকবে বিশেষ ঘর। ফেরেশতারা তোমার সম্মান করবে, তোমাকে বিশেষ একটি বাড়িতে নিয়ে যাবে, যার আলো, সৌন্দর্য, সুবাস এমন হবে যে তার সৌন্দর্যে অন্যরা কাঁদবে। এই বাড়ি কার জন্য? যে পাপের সাথে যুদ্ধ করেছে, যে নিজেকে ভেঙেছে আল্লাহর জন্য। তুমি রাতে কেঁদেছিলে না? সেই কান্না এই ঘরের ইঁট হয়েছে। পাম 5, জান্নাতে তোমার জন্য থাকবে সুন্দরময় একটি বাগান। যে পৃথিবীতে তুমি অশান্তিতে কাটিয়েছ, যেখানে কেউ তোমাকে বুঝেনি, যেখানে হৃদয় ভেঙেছে, সেই হৃদয়কে আল্লাহ জবাব দেবেন একটি বাগান দিয়ে, যেখানে নদীগুলো তোমার সামনে বয়ে যাবে, যেখানে তুমি হাসবে শান্তিতে। এই আনন্দ, এই হাসি, এই শান্তি কোনো দুনিয়াতে পাওয়া যায়নি। ক্রনি 6, তোমাকে দেওয়া হবে সম্মানের মুকুট। যখন তোমার দেশের রাজা, মন্ত্রী, প্রেসিডেন্টও মাথা নিচু করবে, সেখানে আল্লাহ তোমাকে সম্মান দেবেন। তোমার পাপ তুমি গোপনে ছেড়েছিলে, তোমার তওবা কেউ দেখেনি,
সেই তওবার পুরস্কার প্রকাশ্যে দেওয়া হবে। তোমার মাথায় মুকুট পরানো হবে, যা এই দুনিয়ার কোনো রাজ পরিবারের কাঁচের মুকুট নয়। এটা নূরের মুকুট, এটা সম্মানের মুকুট। অ্যাঞ্জেল 7, আল্লাহ নিজে তোমার সাথে কথা বলবেন। তুমি কি বুঝতে পারো তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, যার হাতে আছে আসমান জমেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, তিনি তোমার সাথে কথা বলবেন, তোমার তওবার জন্য তোমাকে সম্মান দেবেন? এটা কল্পনা না, এটা সত্য। তুমি যখন বলেছিলে, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন, তখন তুমি শুধু কথা বলনি, তুমি এমন আমন্ত্রণ জানিয়েছিলে যার জবাব আল্লাহ দিবেন জান্নাতে। গিফট 8 তোমাকে দেওয়া হবে যা তুমি জীবনে চেয়েছিলে কিন্তু পাওনি। যে মানুষ তোমাকে ভালোবাসেনি, আল্লাহ তার চেয়েও উত্তম কাউকে দেবে। যে সুখ তুমি চেয়েছিলে কিন্তু করনি, আল্লাহ তার চেয়েও উত্তম সুখ দেবে। যে সম্মান তুমি পেতে চেয়েছিলে, আল্লাহ তার চেয়েও উত্তম সম্মান দেবে। যে কাঁদা মানুষ তোমাকে বুঝেনি, তোমার রব বুঝেছিলেন এবং তিনি তোমার প্রতিটি অশ্রুর মূল্য দিবেন। তওবা করা মানুষের অশ্রুর দাম আছে। মুন 9 জান্নাতে তোমার মুখে থাকবে আলো, নূর। তুমি দুনিয়ায় অনেক পাপ করেছ, কিন্তু তওবা করেছি, তোমার মুখে এখন আলো। তুমি সুন্দর না, তবুও মানুষ তোমাকে দেখে ভালোবাসবে, কারণ আল্লাহ তোমাকে সুন্দর করবেন। আসল সৌন্দর্য হল ঈমানের নূর। জান্নাতে তওবা করা মানুষের মুখ আলোকিত থাকবে, তাদের মুখে থাকবে সৌন্দর্য যা কোনো দুনিয়ার প্রসাধনে নেই। ব্ল্যাক হার্ট যারা তওবা করেনি, তারা আফসোস করবে। তারা দুনিয়ায় হাসত, আনন্দ করত, পাপ করত, সমাজকে খুশি করত, কিন্তু আল্লাহকে ভুলে যেত। যেদিন তুমি জান্নাতে প্রবেশ করবে, তারা দেখবে তোমার অশ্রু তাদের হাসির চেয়েও মূল্যবান ছিল। তোমার কান্না, তোমার তওবা, তোমার সংগ্রাম জান্নাত এনে দিল। তওবার পর কিভাবে ঈমানকে স্থায়ী এবং শক্তিশালী করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার পর সবচেয়ে বড় যুদ্ধ আবার পাপের দিকে না ফিরা। অনেকেই তওবা করে, কাঁদে, দোয়া করে, পরিবর্তন শুরু করে, কিন্তু কয়েকদিন পর আবার সেই পুরনো অভ্যাস ফিরে আসে। কেউ হারাম সম্পর্কে ফিরে যায়, কেউ হারাম মিউজিক, কেউ নষ্ট বন্ধুত্ব, কেউ রাতে গুনাহের স্ক্রিন। এটাই সবচেয়ে বড় পরীক্ষা। তুমি কি মনে করো আল্লাহ তোমার তওবা পরীক্ষা নেবে না? তোমার তওবা সত্যি কিনা তা পরীক্ষা দিয়েই প্রমাণ করতে হবে। প্রথম নিয়ম, পরিবেশ বদলাও। তওবা করার পরও একই পরিবেশে থাকলে পরিবর্তন হবে না। আগের বন্ধু, আগের খারাপ জায়গা, আগের গান, আগের সোশ্যাল মিডিয়া, যে মানুষ তোমাকে গুনাহে টানত, এইসব না বদলালে তুমি আবার পাপে ফিরে যাবে। এটা 100% সত্য। দোয়া করে পাপ ছেড়ে দেওয়া যায় না, দোয়ার সাথে পরিবেশ বদলাতে হয়। সত্যিকার পরিবর্তন সমান সমান মন, পরিবেশ এবং সিদ্ধান্ত। দ্বিতীয় নিয়ম, প্রতিদিন আল্লাহর সাথে 10 থেকে 15 মিনিট নির্জনে কথা বলো। হোক রাত 2টা, হোক ফজরের পরে, হোক রাতে ঘুমানোর আগে। এতটুকু সময় শুধু আল্লাহর কথা বলো, নিজের ভাষায়, নিজের ব্যথা দিয়ে, নিজের ভুল স্বীকার করে। ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে সাহায্য করুন। এই কথাটা তোমার জীবন বদলে দেবে। যে মুখ আল্লাহর সামনে কাঁদে, সেই মুখ আর পাপে ফিরতে পারে না। তৃতীয় নিয়ম, না করার বদলে বদলে ফেলো। শুধু বললে আমি আর গান শুনব না, হবে না। বদলে দাও। কোরআন, নাশিদ, ইসলামিক পডকাস্ট, ইসলামিক মোটিভেশনাল ভিডিও। শুধু বললে আমি হারাম সম্পর্ক ছাড়ব, হবে না। বদলে দাও। নিকাহের ইচ্ছা, হালাল বন্ধুত্ব, তওবা, দোয়া এবং আত্মসম্মান। তুমি শুধু কোনো গুনাহকে ছাড়বে না, বরং সেটার জায়গায় ভালো কিছুকে বসাবে। এটাই স্থায়ী পরিবর্তন। চতুর্থ নিয়ম, দিনে অন্তত 1 পৃষ্ঠা কুরআন। যদি তুমি 1 পৃষ্ঠা না পড়ো, তোমার হৃদয় শুকিয়ে যাবে। হৃদয়ে নূর ছাড়া ঈমান থাকবে না। তুমি খাবার ছাড়া বাঁচতে পারো না, ঈমানও খাবার ছাড়া বাঁচে না। ঈমানের খাবার হলো কোরআন। প্রতিদিন 1 পৃষ্ঠা, আল্লাহর জন্য, তওবার প্রমাণ হিসেবে। পঞ্চম নিয়ম, এমন বন্ধুত্ব বানাও যারা আল্লাহর পথে টানে। বন্ধু পরিবর্তন জীবন পরিবর্তন। একটা খারাপ বন্ধু তোমাকে জাহান্নামের দিকে টানে, ব্যঙ্গ করে, হাসে, পাপ দেখায়। কিন্তু একটা ভালো বন্ধু তোমাকে জান্নাতের পথে টেনে নেয়।
নামাজে ডাকে, উপদেশ দেয়, নিজে ভালো থাকে। তুমি কার সাথে? এটাই নির্ধারণ করবে তুমি কোথায়, জাহান্নামে নাকি জান্নাতে। বন্ধু নির্বাচন, ঈমান নির্বাচন। ষষ্ঠ নিয়ম, 5 ওয়াক্ত নামাজ, যাই হোক, যেভাবেই হোক। তুমি গুনাহে ছিলে? তুমি বদলে যেতে চাও? তুমি আল্লাহর কাছে ফিরে যেতে চাও? তাহলে 5 ওয়াক্ত নামাজ অনিবার্য। তুমি কতবার কেঁদেছ, কতবার তওবা করেছ, তা আল্লাহ দেখবেন না। তিনি প্রথমে দেখবেন তুমি তার সাথে প্রতিদিন 5 বার সাক্ষাৎ করতে এসেছ কিনা। নামাজ হল সম্পর্ক, নামাজ ছাড়া তওবা নেই। সপ্তম নিয়ম, শয়তানের ফাঁদগুলো বোঝো। শয়তান তোমাকে হারাম ত্যাগে বাধা দেবে। সে বলবে, পরে করো, তুমি অনেক পাপী, তোমার জন্য জান্নাত না। মজা হারিয়ে ফেলবে, পরে মৌকা আছে। এসব শয়তানের স্ট্যান্ডার্ড ডায়ালগ। তাকে বুঝে নাও, হাসো এবং না বলে দাও। তুমি শয়তানের দাস না। অষ্টম নিয়ম, প্রতিদিন একটি গুনাহের বিপরীত কাজ করো। যদি তুমি হারাম সম্পর্ক করেছিলে, আজ কারো দোয়া করো। যদি তুমি মানুষকে কষ্ট দিয়েছিলে, আজ কাউকে সাহায্য করো। যদি তুমি গীবত করেছিলে, আজ তার জন্য দোয়া করো। তোমার তওবার পরিবর্তন তোমার আখলাকে প্রকাশ করবে। তুমি বদলে গেলে আল্লাহ তোমাকে মর্যাদায় বদলে দেবেন। নবম নিয়ম, দিনে আল্লাহর একটি গুণ ধারণ করার চেষ্টা করো। যদি তুমি মানুষের ভুল মাফ করতে না পারো, তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে লজ্জা করবে। আল্লাহ রহমান, তাই তুমিও দয়া করো। আল্লাহ গফুর, তাই তুমিও ক্ষমা করো। আল্লাহ করিম, তাই তুমিও দাও। যত তুমি আল্লাহর গুণ নিজের মধ্যে আনবে, তত তুমি আল্লাহর কাছাকাছি হবে। দশম নিয়ম, নিজেকে উন্নত না করলে পতন হবে। গাছকে যদি পানি না দাও, সে শুকিয়ে যায়। তেমনি ঈমানকে যদি উন্নত না করো, সে দুর্বল হয়ে পড়ে। এজন্য তওবার পর উন্নতি বাধ্যতামূলক। শিখো, পরিবর্তন করো, দোয়া করো, সাদকা দাও, জিকির করো, রবের সাথে সম্পর্ক গভীর করো। অগ্রগতি মানে ঈমানের সুরক্ষা। মিনি লাইফ প্ল্যান আফটার তওবা। দিনে 25 থেকে 30 মিনিট কাজ, সময়। 1 পৃষ্ঠা কোরআন, 5 থেকে 8 মিনিট। একটি দোয়া, কান্না এবং নির্জন কথা, 5 থেকে 7 মিনিট। একটি গুনাহের বিপরীত কাজ, 3 থেকে 5 মিনিট। 5 ওয়াক্ত নামাজ অন টাইম, অল ডে। ভালো কন্টেন্ট এবং সঠিক বন্ধুত্ব, কন্টিনিউয়াস। এটাই কাজ করবে, এটাই তোমাকে বদলে দেবে। শেষ হৃদয় ছোঁয়া বার্তা। তুমি পাপ করেছিলে, কিন্তু তুমি এখনও মূল্যবান। তোমার পাপ তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার তওবা তোমাকে সংজ্ঞায়িত করে। তুমি হারাম করেছিলে, কিন্তু তুমি ফিরে এসেছ, তাই তোমার মূল্য পাপীর চেয়েও বেশি। তুমি যোদ্ধা, তুমি ফিরে আসা বান্দা। তুমি হারাম করেছিলে, কিন্তু তুমি ফিরে এসেছ, তাই তোমার মূল্য পাপীর চেয়েও বেশি। তুমি যোদ্ধা, তুমি ফিরে আসা বান্দা। দোয়া, ইয়া আল্লাহ, আমাদের পাপগুলোকে ক্ষমা করুন, আমাদের গুনাহগুলোকে পুণ্যে রূপান্তর করুন, আমাদের হৃদয়কে ঈমান দিয়ে পূর্ণ করুন, আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার শক্তি দিন, আমাদের শয়তানের থেকে রক্ষা করুন, আমাদের জান্নাতের পথে স্থির রাখুন এবং আমাদের জীবনের শেষ কথা করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।